আজকে 19 দিন হলো, আজকে 20 দিন। আমার বাবা ঈদের পরের দিন প্রোগ্রাম করছি, তারপরের দিন প্রোগ্রামে গিয়ে 2টা গান করে আমার বাসা থেকে একটা ফোন আসলো। ফোন আসার পরে বলছে, খালামণি তুমি কোথায়? আমি বললাম একটা প্রোগ্রামে আসছি, ঈদের প্রোগ্রাম। বলছে খালামণি তুমি প্রোগ্রাম করো, আর যেখানে থাকো একটু বাসায় চলে আসো। বলছি কেন? আমি তো প্রোগ্রামে কেবল গান শুরু করলাম, আর এখানে ঈদের প্রোগ্রাম শিল্পী পাই নাই, 2-3টা শিল্পী। এখানে যদি আমি চলে যাই তাহলে তো প্রোগ্রামটা কেমন এলোমেলো হয়ে যাবে। না, বলছে তুমি চলে আসো। যখন এই কথা বলার পরে আমি কথা কাটাকাটি করতেছি, একটু ভূগোলটা কমান তো ভাই। যখন কথা কাটাকাটি করার পরে আমার বোনের ছেলে আমাকে ফোন দিয়ে বলে, খালামণি তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, নানা মারা গিয়েছে, মানে আমার বাবা। যখন আমার কানে এই শব্দটা আসলো, যদি এই পৃথিবীর বুকে যদি কারো বাবা মারা যায়, সে কিন্তু জানে আসলে বাবা হারানোর কি যন্ত্রণা। আজকে 20টা দিন আমি বুঝতে পারছি আমার বাবাটা কি জিনিস ছিল, যার যার মাথার একটা ছায়া। যেখানে এই প্রোগ্রামে যেতাম আমার বাবাকে সাথে করে যেতাম। আজকে 19টা দিন 20টা দিন আমি আমার বাবাকে কাছে পাই না। একটুটুকু অসুস্থ ছিল না, শুধু একটু হালকা একটু সমস্যার কারণে স্ট্রোক করে মারা গেছে। আমার বাবার জন্য সবাই একটু দোয়া করবেন, আমার বাবা যেন বেহেশতবাসী হয়। ধন্যবাদ সকলকে। তাই হালিম বলছে, ওরে তুমি এমন করে ছেড়ে যাবি বাজান, আমি আগে আগে জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি আবার
একটা বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো কারে পাইয়া রইলা ভুইলা আমার দিকে চাইলা না রে
আজকে 20 দিন। আমার বাবা ঈদের পরের দিন প্রোগ্রাম করছি, তারপরের দিন প্রোগ্রামে গিয়ে দুইটা গান করে আমার বাসা থেকে একটা ফোন আসলো। ফোন আসার পরে বলছে, খালামণি তুমি কোথায়? আমি বললাম একটা প্রোগ্রামে আসছি, ঈদের প্রোগ্রাম। বলছে, খালামণি তুমি প্রোগ্রাম করো আর যেখানে থাকো একটু বাসায় চলে আসো। বলছি কেন? আমি তো প্রোগ্রামে কেবল গান শুরু করলাম, আর এখানে ঈদের প্রোগ্রাম শিল্পী পাই নাই, 2-3টা শিল্পী। এখানে যদি আমি চলে যাই তাহলে তো প্রোগ্রামটা কেমন এলোমেলো হয়ে যাবে। না, বলছে তুমি চলে আসো। যখন এই কথা বলার পরে আমি কথা কাটাকাটি করতেছি, একটু ভূগোলটা কমান তো ভাই। যখন কথা কাটাকাটি করার পরে আমার বোনের ছেলে আমাকে ফোন দিয়ে বলে, খালামণি তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, নানা মারা গিয়েছে, মানে আমার বাবা। যখন আমার কানে এই শব্দটা আসলো, যদি এই পৃথিবীর বুকে যদি কারো বাবা মারা যায়, সে কিন্তু জানে আসলে বাবা হারানোর কি যন্ত্রণা। আজকে 20টা দিন আমি বুঝতে পারছি আমার বাবাটা কি কি জিনিস ছিল, যার যার মাথার একটা ছায়া। যেখানে এই প্রোগ্রামে যেতাম আমার বাবাকে সাথে করে নিয়ে যেতাম। আজকে 19টা দিন 20টা দিন আমি আমার বাবাকে কাছে পাই না। একটুটুকু অসুস্থ ছিল না, শুধু একটু হালকা একটু সমস্যার কারণে স্ট্রোক করে মারা গেছে। আমার বাবার জন্য সবাই একটু দোয়া করবেন, আমার বাবা যেন বেহেশতবাসী হয়। ধন্যবাদ সকলকে। তাই হালিম বলছে, আর হালিম বলে মন পাখি রে, তুই তো একদিন যাবি ছেড়ে রে। তীরে হালিম বলে মন পাখি রে, করে দরদ তুই তো একদিন যাবি ছেড়ে রে। গানের মধ্যে বলেছে, আমি তো করি নাই, করিতে পারি নাই এই পিতা মাতারই খেদমত। আসলে আমার সুযোগটাই হয় নাই। ছোটবেলা থেকে বাবা গানে নামাইছে, বাবার সাথে থেকেছে, ভালো মন্দ বকা দিয়েছি। আজকে 20টা দিন বুকের মধ্যে কুড়ে কুড়ে যেন খেয়ে ফেলছে, কি যেন হারাই ফেলছে। আসলে আমার বাবাকে অনেক বকা দিতাম, যখন মোবাইলে কথা বলতো, একটা প্রোগ্রামের কথা নিয়ে আর একটা প্রোগ্রাম ধরতো। আমি বলতো, বাবা তুমি ঠিক করে প্রোগ্রাম ধরো। সে স্মৃতিগুলো আজকে বারবার আমাকে মনে পড়ে দিচ্ছে, যে বাবাকে কত বকা দিয়েছি, কত না কি বলেছি।
তাই সেখান থেকে হালিম পাগলা আবারও বলছে, হালিম বলে মন পাখিরে তুই তো একদিন যাবি ছেড়ে রে। হালিম বলে মন পাখি রে তুই তো একদিন যাবি ছেড়ে রে। ওরে কি আর হবে পীড়িত করে এই প্রেমের না তুলনা রে কি আর হবে পীড়িত করে যেই প্রেমের না তুলনা বাজানা রে। জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে। জানি না এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে। জানি না তুমি এমন করে ছেড়ে যাবি যাবি রে। ও আগে আমি আগে জানি না। যাই হোক, সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন। অত্যন্ত